নমস্কার বন্ধুরা, বান্টি ফিশিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো অনেকদিন ধরে ভাবছিলাম রেসিপি দেবো, সবাই সবাই বলছে বারবার রেসিপি ছাড়ার জন্য। তো কিছু রেসিপি দেওয়া যাচ্ছে না, সময় হয়ে উঠছে না আসল কথা। তো ভাবছি এবার রেসিপিগুলো কিছু দেখাবো। তো এই তো সিজন শুরু হতে চলেছে আমাদের, এবারে নতুন বছর 2025 সাল। তো 2025 সালের নতুনত্ব মশলা, নতুনত্ব জিনিস, নতুনত্ব মাছ ধরা, সব কিছু নতুনত্ব। তো নতুন জিনিস বানাবো এবারে, বলতে গেলে নতুন কিছু নয়, সবই পুরনো। তো এই যে পনির পনির প্রসেসিং করব। তো পনির পচা মাছ ধরার বিশাল কাজে লাগে। তো পনির পচা কীভাবে রেডি করব আসলে আমাদের দেখাই। এদিকে আসুন, এই দেখুন ফ্রেশ পনির। আমাদের 15 কেজি ফ্রেশ পনির এসে গেছে, 15 কিলো ফ্রেশ পনির। তো কত সুন্দর পনির দেখুন, দারুণ ফ্রেশ পনির একদম। 15 কিলো পনির এসছে। এগুলো আমরা ছোট্ট ছোট্ট পিস করে, এগুলো ছোট ছোট পিস করে দেখাবো। কাটবো প্রথমে, কেটে পরে এগুলোকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ প্রসেসিং হবে। পার্ট 1 পার্ট 2 দেখাবো। তো কীভাবে পনির পচা তৈরি করতে হয় সেটা আপনাদের দেখাবো। পনির পচা আমি সকালে এনে রোদে রেখেছিলাম খানিকক্ষণ। এবার এগুলোকে পিস পিস করবো। দেখুন এগুলোকে এবার পিস করবো। আচ্ছা, দেখো পিস করবো। পিস পিস না করলে পনিরটা ভালো মতো ম্যারিনেট হবে না। এটাকে একদম পুরো মাস দুয়েকের জন্য রেখে দেবো এটাকে রেডি হতে। এই পনির আমরা ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেবো। এই দেখুন এরকম ছোট ছোট পিস করে কাটতে হবে পনিরগুলোকে, একদম ছোট্ট ছোট্ট পিস হবে। তবে আপনারা নিলে কিন্তু ক্রিম পনির দিয়েই করবেন, যারা করতে চান, বা আমাকে অর্ডার দিলে আমার কাছেও পেয়ে যাবেন। তো করতে চাইলে আরামসে বাড়িতে করতে পারেন। আপনারা যারা করতে পারেন তার ব্যবস্থাই আমি করতে চাইছি। আপনারা যাতে বাড়িতে বানাতে পারেন পনির পচার বিরাট ভূমিকা। কাতলা মাছ দারুণ খায় পনির পচাতে। এই বছর আরও নতুন নতুন রেসিপি আসবে পনিরের, পনিরের টাচ, পনিরের ল্যাপিং, পনির দিয়ে বহুত কিছু আসবে এবছর 2025 সালে। এবারে পনিরের অনেক কিছু আইটেম দেখাবো আপনাদের। এবং পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা ছোট ছোট করে কেটে নিচ্ছি পনিরগুলো। পজ করো। দেখুন বন্ধুরা, পনিরগুলোকে এরকম ছোট্ট ছোট্ট করে কাটতে হবে। পনিরগুলোকে এরকম ছোট্ট ছোট্ট করে কিউব করে কাটতে হবে। আর পনির, বারবার বলছি, পনির কিন্তু একদম ফ্রেশ পনির নিতে হবে। পচা পনির হলে, দুর্গন্ধযুক্ত পনির হলে পনির পচা ভালো মতো তৈরি হবে না, আর পরে খুব একটা বাজে স্মেল এসে যাবে। পনির পচা বলে এই নয় যে পুরো একদম যাচ্ছে তাই গন্ধ হবে, ওরকম পনির পচা হলে হবে না। পনির পচা একদম সুন্দর যেন গন্ধ হতে হবে। পচা গন্ধ থাকবে কিন্তু তার মধ্যেও একটা মিষ্টতা গন্ধ থাকবে। এবং পনিরগুলোকে এরকম কিউব কিউব করে কেটে কেটে এগোচ্ছি। আমি আজকে 15 কিলো পনিরের পচাতে দেবো। এটা 15 কিলো পনিরকে প্রসেসিংয়ে হতে দেবো। দেখুন 15 কিলো পনিরকে এরকম কিউব করছি পরপর পরপর। এরকম ছোটো ছোটো কিলো কিউব করে নিতে হবে। স্টেপ বাই স্টেপ করতে হবে, তাহলে জিনিসটা ভালো হবে, পুরো ধাপে ধাপে। এখন আমি পরপর পনির কেটে যাচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা এই দেখুন এই পনিরগুলো ড্রাই হয়ে গেছে। এত সুন্দর পনিরগুলো একদম শুকনো ড্রাই হয়ে গেছে। আমরা 2-3 দিন রোদ খাওয়ানো হয়ে গেছে পনিরগুলো। তো রোদ খাওয়ানোর পর দেখুন এই পনিরগুলো এবারে জারের মধ্যে ভরবো। এবার এই পনিরগুলো জারের মধ্যে ভরবো। এটা এবারে প্রসেসিং হতে দেবো মাস 2-এর জন্য।
আমাদের নতুন বছরে পনিরের ল্যাপিং তৈরি করব। এটা পনির পচার ল্যাপিং কাতলা মাছের জন্য। দেখুন কত সুন্দর। দেখুন এই পনির পচার ল্যাপিং পনিরগুলো সব ডিব্বায় লোড করব। জল প্রায় অনেক ড্রাই হয়ে গেছে। এই 2 মাসের জন্য এটাকে জারে প্রসেসিং হতে দেবো। আমুকটা দেখা 2 মাসের জন্য প্রসেসিং হতে দেবো। দেখুন বন্ধুরা, তো পনিরগুলো আমরা আবার এবারে সব জারে ভরে নিচ্ছি পরপর। একদম দেখুন ড্রাই পনির, একদম শুকনো পনির একবারে। এই পনির পচা দাদা কি কাজ, না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। দারুণ কাজ, দারুণ কাজ। পনির পচা হেভি কাজ। এই পনির পচার ল্যাপিং সমস্ত বহুত পুকুরে, খালে, বিলে, নদীতে সব জায়গায় কাজ দেয়। এগুলো আমরা এবারে জারে আমি এটা 2 দিন রোদ খাওয়ালাম। 2 দিন রোদ খাওয়ানোর পর ড্রাই হয়ে গেছে। ড্রাই পনিরগুলো এবারে জারে 2-2.5 মাসের জন্য এখন এটা প্রসেস হতে দেবো। এখান থেকে পুরো ঘি বেরোবে, ঘি ঘি একদম সুন্দর ঘি বেরোবে এখান থেকে। কোনো কথা হবে না। দেখুন জারে হয়ে গেল পরিষ্কার। দেখুন বন্ধুরা, তাহলে এটা আমরা জারে লোড করে নিলাম। এই দেখুন পনির কিছুটা রাখলাম, এটা আবার প্রসেস হবে। এটা প্রসেস হয়ে আবার এটাকেও জারে জারে ভরবো। এটা এখন 2 মাসের জন্য রয়ে গেল। তো 2 মাসের জন্য অমনি করে না ঘোরার কারণে 2 মাসের জন্য এটা এখন পুরো প্রসেসিং হতে দেবো। 2 মাস এখন পুরো রোদ খাবে। রোদ খেয়ে পুরো আস্তে আস্তে এখান থেকে ঘি বেরোতে শুরু হবে। পুরো পনিরের যে ঘিটা, মালাইটা পুরো উপরে উঠবে। এটা দেখাবো নেক্সট পার্টে, ঠিক আছে? তো পনির পচা প্রসেসিং রেডি। এটা ফার্স্ট পার্টের প্রসেসিং দেখালাম, কীভাবে পনির পচা রেডি করতে হয় আর কীভাবে পনির পচা করতে গেলে কী করতে হয়। প্রসেসিংটা প্রথম পার্টটা দেখালাম। নেক্সট পার্ট দেখাবো পনির পচার ল্যাপিংটা কীভাবে তৈরি হলো। আর এটা দেখা হচ্ছে নেক্সট পার্টে 2 মাস পর। এটা যখন পুরো রেডি হবে 2 মাস পরে এই ভিডিও আবার আপলোড করব। তাই সবাইকে বলছি মাল্টিফিশিং চ্যানেলটা দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করতে থাকুন। আরও নতুন নতুন পনিরের ভালো রেসিপি পাবেন। পনিরের সুন্দর সুন্দর রেসিপি দেবো। এবং 2025 সাল বলেইছি যে সুন্দর সুন্দর পনিরের 101 ল্যাপিং তৈরি হবে। তো এই হলো আমার ফার্স্ট। এখন জানুয়ারি মাস চলছে, এবারে সিজন আসতে চলেছে। তো সিজনের জন্য পনির পচা তৈরি হতে দিলাম। 2 মাস পর এর সেকেন্ড পার্টটা দেখাবো পনির পচার ল্যাপিং কীভাবে তৈরি হলো, ঠিক আছে? আর কীরকম মালটা দাঁড়ালো নেক্সট পার্টে দেখাবো। তবে আপনারা যদি ফোনে অর্ডার করেন অবশ্যই ফোনে পাবেন। অর্ডার করলে পনির পচা ল্যাপিং সমস্ত সবাইকে দেওয়া হয়, আপনাদেরকেও দেওয়া হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আরও দেখতে থাকুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই।